নজরুল ভাই তো উনি তো খুব ভেটারান লোক। ভয় পাইলে কি কাউ বলে ভয় পাইছি? হ্যাঁ, অন্ধকারের মধ্যে সবাই গা ঝাড়া দেয়। আমি কিন্তু ভয় পাই নাই। এটা ভয় তাড়ানোর একটা মাধ্যম। সামনে নির্বাচন আসছে, এখন এই পোলারাইজেশন তো হবে। জামাত তো একটা প্লেয়ার, তারা তো খেলতে অভ্যস্ত এবং একটা কৌশলী রাজনৈতিক দল, একটা চাণক্য রাজনৈতিক প্লেয়ার। তারা তারা জানে কিভাবে খেলতে হবে, কোথায় ল্যাং মারতে হবে, কোথায় কাকে নিতে হবে, কাকে বাদ দিতে হবে, কাকে যোগ করতে হবে, কাকে বিয়োগ করতে হবে। এটা খুব তারা এগুলোতে সিদ্ধহস্ত। তো সেই ক্ষেত্রে চরমনায়ের পিসাব ক্ষেত্রে তাদের যে সাম্প্রতিক সময়ে যে ঐক্যমত্যের একটা ভাব আমরা লক্ষ্য করেছি, এটা এটা তো এক ধরনের চিন্তা ভাজ বিএনপির মধ্যে আসাটাই স্বাভাবিক। জামাত ও চরমনায় পীরের ঐক্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই বলে মন্তব্য করেছেন শ্রমিক নেতা নজরুল ইসলাম। নজরুল ভাই তো উনি তো খুব ভেটারান লোক। বিএনপির শ্রমিক নেতা ছিলেন, অ্যাম্বাসেডর ছিলেন, বিএনপির ডাকসাইটের নেতা, প্রবীণ ভেটারান। ভয় পাইলে কি কাউ বলে ভয় পাইছি? হ্যাঁ, অন্ধকারের মধ্যে সবাই গা ঝাড়া দেয়। আমি কিন্তু ভয় পাই নাই। এটা ভয় তাড়ানোর একটা মাধ্যম। ঠিক আছে? তো ভয় না পাইলে তো বলার কিছু নেই। তার মানে ভয় পাইছে, ভয় পায়, ভয় পাওয়াটাই স্বাভাবিক। এই রাজনীতির খেলাটাই হচ্ছে এটা। সামনে নির্বাচন আসছে, এখন এই পোলারাইজেশন তো হবে। এখন পোলারাইজেশন আমি আপনারও অনেক শোতে বলেছি, জামাত তো একটা প্লেয়ার, তারা তো খেলতে অভ্যস্ত এবং একটা কৌশলী রাজনৈতিক দল, একটা চাণক্য রাজনৈতিক প্লেয়ার। তারা তারা জানে কিভাবে খেলতে হবে, কোথায় ল্যাং মারতে হবে, কোথায় কাকে নিতে হবে, কাকে বাদ দিতে হবে, কাকে যোগ করতে হবে, কাকে বিয়োগ করতে হবে। এটা খুব তারা এগুলোতে সিদ্ধহস্ত। তো সেই ক্ষেত্রে চরমনায়ের পিসাব ক্ষেত্রে তাদের যে সাম্প্রতিক সময়ে যে ঐক্যমত্যের একটা ভাব আমরা লক্ষ্য করেছি, এটা এটা তো এক ধরনের চিন্তা ভাজ বিএনপির মধ্যে আসাটাই স্বাভাবিক। আপনাকে এটা একটা মানতে হবে। আপনি রাজনীতি যোগ্য যদি করেন, যারা করে বিএনপি আওয়ামী লীগ, এরা ভালো করে এগুলো রিড করতে জানে। আপনি আমি না জানলে একটু তারা রিড করতে জানে। সেটা কি, এই 5ই আগস্টের পরে, বিশেষ করে স্বাধীনতার এই এতগুলো বছর পরে, মানুষ শুধু একটা জিনিস দেখে নাই। কি বলেন তো? মানুষ কয়টা সরকার দেখছে? আওয়ামী লীগের দেখছে মোটা দাগে, বিএনপির সরকার দেখলো মোটা দাগে, জাতীয় পার্টির সরকারও দেখছে। এই 3টা দল ছাড়া আর কোনো সরকার কিন্তু দেখে নেই দেশের মানুষ। আর কোনো সরকার তাইলে একটা নতুনের প্রতি একটা কিন্তু মানুষের আগ্রহ আছে, এটা অস্বীকার করতে পারবেন না। এটা সহজাত, স্বাভাবিক। নতুন একটা দল যদি আসে, তাহলে এইবার আমরা দেখি এই একটা ভ্যাকুয়াম, এই একটা আগ্রহ তৈরি হয়েছে দেশে। আমি কিন্তু জাতীয় পার্টি করি, আমি কোনো কারো পক্ষে কথা বলছি না। আমি এই মুহূর্তে দলের বাইরে গিয়ে এই কথাটা আপনাকে, আমি সাধারণ মানুষ হিসাবে এই কথাটা বলতে চাই। মানুষের মধ্যে নতুনের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এখন কে এটা লুফে নেবে এটা আমি জানি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেও যে দলটি আসলো, সেটিও তো নতুন একটি দল হতে পারে। না, সেটা তো আছে। আমি প্রথম এভাবে আগে ব্যাখ্যা দিচ্ছি আপনাকে। মানুষ আওয়ামী লীগেরও দেখছে, মানুষ বিএনপিকেও দেখছে, জাতীয় পার্টিকেও দেখছে, তত্ত্বাবধায়ক সরকারও দেখছে, এখন ইন্টারিম সরকারও দেখছে। মানুষ একদম তারা এখন মানে তারা তারা মানে সব কিছু দেখে এখন টুইটুম্বুর। এখন আর কোনো দলকে দেখতে তারা খুব একটা আগ্রহ বোধ করে না। এটা হলো, আমি কিন্তু দল করি একটা, কিন্তু তারপর আমি কথাটা বললাম। তারা এই 3টা মেইন স্ট্রিম রাজনৈতিক দলকে যদি না হয়, তারা তারা মানুষ বলতে চায় যে তোমরা ক্ষান্ত দাও। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই 3টা দলকে এই দেশের মানুষ মুখ ফুটে বলে না, কিন্তু মনে হচ্ছে যেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে, তাদের আচার আচরণ দেখলে মনে হচ্ছে যেন এই 3টা দলকে তারা বলতে চায় যে তোরা এখন ক্ষান্ত দাও, তোমরা এখন ক্ষমা দাও, এখন অন্য কেউ আসুক। এখন আসবে কি আসবে না সেটা পরের কথা, কিন্তু এরকম একটা ভ্যাকুয়াম, এরকম একটা মনস্তত্ত্ব এবং এরকম একটা আশা তৈরি হয়ে আছে। সেই ক্ষেত্রে
জামাত এটা যেহেতু একটা খুব কৌশলী দল, তারা এটাকে লুফে নেওয়ার চেষ্টা করছে। তারা দেখেছে যে ওটা তো আমরাই হইতে পারি, কেন আমরা কখনো ক্ষমতা ছিলাম না, সেটা আমরাই হইতে পারি, কেন আমরা কখনো ক্ষমতা ছিলাম না, প্লাস ক্ষমতা যাওয়ার জন্য যা যা দরকার আমাদের প্রায় মানে শতভাগ না হোক অন্তত 60% 70% আমাদের আছে, আমাদের জনগণ আছে কম বেশ, একেবারে ফালাই দেওয়ার মতো না। আমাদের রাষ্ট্র পরিচালনা তারা যদি, আমি জামাতের কথা বলছি, তারা যদি বলে এখন যে আমাদের জনবেশও আছে কম বেশ, আমাদের রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যে নেতা লাগবে সেই নেতাও কম বেশ আছে, আমরা বহির্বিশ্বে আমাদের যোগাযোগ কম বেশ অন্যান্য দলগুলোর মতো আমাদেরও আছে, আমরাও জুডিশিয়ারি চালানোর মতো আমাদের জাজেস, আমাদের বিচারালয় চালানোর অভিজ্ঞ লোকেরও আমাদের আছে, সব সেক্টরে তাদের লোক কম বেশ তৈরি হয়ে গেছে। প্লাস এখন যদি আরও কিছু শক্তির সমন্বয় করে আমরা যদি রাষ্ট্র ক্ষমতা চলে যেতে চাই এবং মানুষের ওই আশাকে আকাঙ্ক্ষা, যেটা মানুষ একটা নতুন কিছু দেখতে চায়, তাহলে হোয়াই নট, তারা সেই চেষ্টা করবেই। সেই চেষ্টা থেকেই তারা হয়তো বিভিন্ন ইসলামী শক্তিগুলোর সাথে একাত্মতা ঘোষণা করছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করছে, তাদের সাথে গ্যাপ মানে মেটানোর চেষ্টা করতেছে, একটা সম্মিলিত শক্তি হওয়ার একটা চেষ্টা করতেছে। এটা জাতীয়ভাবে প্রভাব ফেলতেও পারে, এটা না ফেলার কিছু দেখি না, যেহেতু একটা আকাঙ্ক্ষা আছে নতুনত্বের প্রতি। প্লাস এই যে 5ই আগস্টের পরে যে ছাত্রদের যে একটা শক্তি দাঁড়াবে, হ্যাঁ, এই সমস্ত শক্তি নিয়ে জামাত সহ এবং ইসলামী দলগুলো সহ তারা যদি মনে করে এরকম একটা কিছু, তারা করতে পারে এবং সেটার যুক্তি গ্রাহ্যতা তো আছেই। আমি জানি এখন নির্ভর করে মানুষ চূড়ান্ত বিচারে, এগুলো নির্বাচনের আগে এই পোলারাইজেশনগুলো হইতে থাকবে, এগুলো হইতে গিয়ে এক পর্যায়ে যায় ঠেকবে। চূড়ান্ত বিচারে এখানে কারা কারা জড়িত হবে সেটা এখন এই মুহূর্তে বলা মুশকিল। তবে যে কথাটা আপনি বলতে চাচ্ছেন নজরুল ইসলাম সাহেব, কিঞ্চিত হইলেও এটাকে তো সাধুবাদ, রাজনীতি হিসেবে উনি সাধুবাদ জানাবেনই, স্বাভাবিক, যত মত তত পথ, যত শত ফুল ফুটতে দাও, এসব কথা তো বলবেনই, কিন্তু ভিতরে উদ্বেগের কারণ আছে, ভিতরে তাদের ক্ষমতায় বখরা বসানোর যে একটা চেষ্টা জামাতের। বিএনপি কি স্বয়ংসম্পূর্ণ দল নয়? বিএনপি সংসম্পূর্ণ দল, কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনার মানুষের মধ্যে, সবাই তো আর বিএনপি করে না, মানুষের মধ্যে যারা সুইং ভোটার, যারা ভাসমান ভোটার, যারা নির্বাচনের সময় দল এবং ব্যক্তি বুঝে ভোট দেয়, এরা এদের মধ্যে তো এক ধরনের দোদুল্যমানতা আছে, তারা দল বুঝে দিতে পারে। আর আরেকটা কথাটা এটা আপনাকে মানতেই হবে, বিএনপি যেমন নাকি আপনি যেটা বললেন, জাতীয় পার্টির মধ্যে জাতীয় পার্টি জনগণের একটা একাংশ জাতীয় পার্টিকে স্বৈরাচারের দোসর বলে, তা আপনি কি এটা নির্দ্বিধায় বলতে পারেন না যে জনগণের একটা অংশ, বিরাট একটা অংশ যারা বিএনপি করে, অথচ বিএনপির প্রতি রুষ্ট, বিএনপির প্রতি নাকশ, বিএনপির প্রতি বেজার, আপনি কি এটা কি নির্দ্বিধায় বলতে পারেন নাকি যা একদম তারপরও সন্তুষ্ট না? মানুষ তো তারাও দেখছে, তারা বিএনপিকেও আমরা দেখছি, সবাইকে দেখা হয়ে গেছে, এরকম কথাও তো আমরা শুনি। তাহলে কি হচ্ছে, তাহলে মানে একটা শূন্যতা আছে, এই শূন্যতা পূরণ করতে যে পারবে সেই লাভবান হবে। আমি তো আর অন্য কিছু দেখছি না। বিএনপি নেতাদের নামে জামাত কর্মীদের থানায় লিখিত অভিযোগ, এ বিষয়ে আপনি কি বলবেন? যে আমাদের এখন এই অবস্থায় দেশে আমরা মানে নতুন কিছু এখনও দেখছি না, আমরা কোনো নতুন গল্প দেখছি না, নতুন স্টোরিও দেখছি না, নতুন সেগাও দেখছি না, এবং নতুন কালচারও দেখছি না, নতুন পলিটিক্যাল অর্ডারও দেখছি না। এখনও আমরা সব পুরান সব কিছুই প্র্যাকটিস দেখছি। আপনার ওই যে বলেন না, নতুন বোতলে পুরাতন মদ, নতুন বোতলটা নতুন কিন্তু লিকারটা পুরাতন, একই অবস্থা চলছে, নতুন কোনো কাহিনী নাই। কিন্তু আপনার দেশে চলতেছে এক ধরনের পলিটিক্যাল পাইরেসি, রাজনৈতিক দস্যুতা, আপনার রাজনৈতিক গুন্ডামি, রাজনৈতিক পলিটিক্যাল হোলিগানিজম,
আপনার চলতেছে পলিটিক্যাল গুন্ডামি, সেটা যে যেখানে পাচ্ছে সেখানে করতেছে। আপনি যে যেখানে পাচ্ছে, সুযোগ পাচ্ছে, সে সেখানে দখল করছে। সচিবালয় কেউ দখল করছে, মাঠ ঘাট দখল করছে, বাজার ঘাট দখল করছে, আপনার মোকাম দখল করছে, বাজার দখল করছে, এমনকি কবরস্থান পর্যন্ত দখল করছে না? এটা কি আগের মতো আছে? আগের মতো যেভাবে এই কাহিনীগুলো আগে যেভাবে দেখছি ঠিক একইভাবে এখনও আছে। এখন এই আপনি কারো দোষ দিয়ে কোনো লাভ নেই। এটা হলো আমাদের কালচারের অংশ, পলিটিক্যাল কালচারের অংশ, গুন্ডাতন্ত্রের অংশ। পলিটিক্যাল হলে মানে গুন্ডামি, সেটা এখনও সমাজে বিদ্যমান। না, শেষ করে দিচ্ছি। আপনি যেটা বললেন, তারা ওখানে এক অন্যের বিরুদ্ধে লাগছে, এটা লাগছে এই কারণেই, কারণ ওখানে শক্তি প্রদর্শন করতে পারলে সেটাকে কাজে লাগিয়ে তারা আগামী দিনে তার দলের পক্ষে আপনার ভোট চাইতে পারবে। কারণ অস্তাচল সূর্যের প্রণাম কেউ করে না, সবাই শক্তির পূজারি করে। এই জন্যেই এমন একটা সরকারের দরকার ছিল যে সরকারে ধাতস্থ হইতে পারবে, সবাই অভ্যস্ত হইতে পারবে, যেটা এই সরকার করতে পারেনি। এই সরকার যদি 1-1.5 বছরে এই দেশের রাজনৈতিক কালচারকে একটা ধাতস্থ করতে পারত, অভ্যস্ত করতে পারত, রাজনৈতিক দলের মধ্যে, মানুষের মধ্যে যে রাজনীতিটা এরকম, সমাজনীতিটা এরকম, অর্থনীতিটা এরকম, তারপরে আপনার রাষ্ট্র পরিচালনা করতে হবে এইভাবে, তারপরে রাজনৈতিক কর্মীরা হবে এরকম, এমপিরা হবে এরকম, একটা মডেল, একটা নমুনা যদি দেখাইতে পারতো এই সরকার, বা দেখানোর লক্ষণ আমরা দেখছি না। এবং সেটার প্রতি যদি তারা এই 1.5 বছরে যদি সেটাতে অভ্যস্ত করতে পারতো রাজনৈতিক দলকে, মানুষকে, ভোটারকে, সব জায়গাতে, তাহলেই পরবর্তী সরকার যারা আসতো তারা সেই অনুযায়ী চলতো। সেটার লক্ষণ তো আমরা দেখছি না।